মাননীয় চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন ওনার বক্তব্যটি উপস্থাপন করেন, আমি খেয়াল করেছি মোটামুটি পুরা সংসদ বিষয়টিকে ওয়েলকাম করেছেন। ইয়েস, মাননীয় চিফ হুইপ। সকল মাননীয় সদস্যদের অধিকার রক্ষার কারণে আমি একটি প্রশ্ন করতে চেয়েছিলাম, তা করিনি। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু সংসদে উপস্থিত আছেন, একটি বিষয় আমাদের সংসদ সকল সংসদ সদস্যদের যেটি একটি জানার বিষয় আছে, মাননীয় প্রধানমন্ত্রী এই বিষয়ে একটু দৃষ্টি দেবেন। এই কারণে ফ্যাসিস্ট সরকারের আমলে সারা বাংলাদেশের সর্বত্র যে সার প্রয়োগের যে ডিলার নিয়োগ করা হয়েছে, সেই ডিলার এখনও বাস্তবে বহাল তবিয়তে আছে এবং সেই ডিলারদের মাধ্যমে এটা সকল মাননীয় ফ্যাসিস্ট আমলে যে ডিলার নিয়োগ করা হয়েছে, এইটা মাননীয় প্রধানমন্ত্রী বিষয়ে হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন ইতিমধ্যে। কাজে এই ব্যাপারে আমরা চাই যে এখন ডিলার যারা বিগত দিনে ছিলেন, তারা অনেকে সার উত্তোলন করেন না এবং আর্টিফিশিয়াল ক্রাইসিস তৈরি করার চেষ্টা করছেন। কাজে এইটা কোনো বিধিতে নাই। এটা প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওই সময় করি নাই, না প্রশ্নোত্তর পর্বে করি নাই। মাননীয় প্রধানমন্ত্রী সামনে আছেন, এটা সকল হাউজের সকলেরই বোধহয় এটা প্রত্যাশা। সেই ডিলার নিয়োগ বাতিল করে নতুন করে ডিলার নিয়োগ করা হোক, যাতে ওই ফ্যাসিস্টটা বিতরিত হয় এবং কৃষকরা রিয়েলি ন্যায্য মূল্যে সার পায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটা প্রশ্ন করতে চাই না, মানে এটা তার কাছে একটা সাজেশন চাই, এরকম কী করতে পারেন তিনি সকল দেশের জন্য। মাননীয় চিফ হুইপ, প্রশ্ন মাননীয় প্রধানমন্ত্রীর উত্তর দানের পর্ব শেষ, সুতরাং এখন আর এটার কোনো সুযোগ নাই। তবে বিষয়টি যেহেতু গুরুত্বপূর্ণ, পরবর্তীকালে এ ব্যাপারে আপনি কি উত্তর দিতে চান? তবে এটা আজকের এর মধ্যে আসবে না, প্রশ্নোত্তরের মধ্যে আসবে না। তবুও সংসদ নেতা হিসাবে আপনি একটা বক্তব্য রাখতে পারেন। আমি সংসদ নেতা হিসাবে এটি সংক্ষেপে বলতে চাই। সংসদ নেতা হিসাবে বিধির বাইরে, এটা আমি সংসদ নেতা হিসাবে এটার উত্তর দিতে চাইছি। মাননীয় চিফ হুইপ যেটি বলেছেন, উনি যখন ওনার বক্তব্যটি উপস্থাপন করেন, আমি খেয়াল করেছি মোটামুটি পুরা সংসদ বিষয়টিকে ওয়েলকাম করেছেন। এই ব্যাপারে যদি পুরা সংসদের সম্মতি থাকে, নিশ্চয়ই সরকার দ্রুতই ব্যবস্থা গ্রহণ করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী।